1971 সালের 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস সেখান থেকে শুরু হয় এবং আজ পর্যন্ত এই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। 1971 সালের 21শে নভেম্বর সেদিন বাংলাদেশের দামাল ছেলেরাও পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি ঝাঁপিয়ে পড়েছিল। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছিল। তখন থেকে এই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্যান্টনমেন্টে এখানে কিছুক্ষণ পর শুরু হবে অনুষ্ঠান এবং এখানে সশস্ত্র বাহিনী দিবস হবে। সকাল থেকে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি, এখান থেকে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানকার স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যে সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন সেগুলো ইতিমধ্যে চলে আসছেন। আজ 21শে নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস। 1931 সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। প্রতি বছরের নিয়েও এবছরও রামু সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় 21শে নভেম্বর। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানানো জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডিং কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, NDU PhD। প্রধান অতিথির উপস্থিতি সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধ সকল কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের বয়সী প্রশংসা করেন। তিনি কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। এছাড়াও প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই কক্সবাজার যে রামু ক্যান্টনমেন্ট রয়েছে সেনানিবাস, সেখানে 10 পদাতিক ডিভিশনের GOC আসবেন, তখন এই অনুষ্ঠান শুরু হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।